হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কেম কেমিস্ট্রির তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব নিট 2025-এ কেমিস্ট্রি সিলেবাস নিয়ে। তো যাদের এই কেমিস্ট্রি সিলেবাস নিয়ে খুব চিন্তা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি যে 2025-এ নিট সিলেবাসে কি কি ইউনিট আমাদের পড়তে হবে। চলো আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু পুরো লাস্ট পর্যন্ত এই ভিডিও কিন্তু দেখবে, তাতে বুঝতে পারবে যে নিটের কি কি ইউনিট আছে আমাদের 2025 নিট সিলেবাসে। তাহলে নিট 2025 এক্সামের সিলেবাস ফর কেমিস্ট্রির জন্য, যাদের কেমিস্ট্রি সাবজেক্টটা পড়তে চাইছো বা কেমিস্ট্রি সাবজেক্টে আমাদের নিটের কি কি সিলেবাস আছে, আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের আজকে বলছি। চলো দেখে নিই আমরা। ফার্স্ট দেখো আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির উপর কি কি সিলেবাস আছে। আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির উপর ইউনিট 1-এ আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ফার্স্ট কিন্তু ইউনিট আছে। ইউনিট 2-তে আছে অ্যাটমিক স্ট্রাকচার, আর ইউনিট 3-তে আছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। ইউনিট 4-এ আছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স। দেখো এই যে ইউনিট 1 বা 2 বা 3, 4 এগুলো কিন্তু ক্লাস 11-এর, অর্থাৎ ক্লাস 11-এর যে ফিজিক্যাল পার্টটা আছে ওই পার্টে কিন্তু তোমাদের এই সিলেবাসটাও আছে। তাহলে আমাদের কিন্তু ক্লাস 11-এর কিন্তু আমাকে ভালো করে কিন্তু এই টপিকগুলো পড়তে হবে, তাতে কিন্তু আমাদের নিটের যে কোনো কোশ্চেন বা ফিজিক্যাল কেমিস্ট্রির উপর যে কোনো কোশ্চেন কিন্তু আমরা ট্রাই করতে পারবো, বা আমরা কিন্তু পারবো, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবো। চলো আমরা দেখে নিই। নেক্সট ফার্স্ট ইউনিট 4 গেল। 5-এর মধ্যে আছে সলিউশন আছে বা দ্রবণ, যাকে আমরা বলবো। ইউনিট 6-এ আছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলবো আমরা। ইউনিট 7-এ আছে রেডক্স রিঅ্যাকশন এন্ড ইলেকট্রোকেমিস্ট্রি। দেখো দুটো চ্যাপ্টার একসাথেই রেখেছে। রেডক্স রিঅ্যাকশন বলতে যেখানে আমরা জারণ বা বিজারণ এই জিনিসগুলো জানবো, আর ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে তড়িৎ রসায়ন পড়বো আমরা। আর ইউনিট 8-এ আছে কেমিক্যাল কাইনেটিস্ট। দেখো এই টোটাল যে 8টা ইউনিট, এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির উপর, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রির উপর টোটাল 8টা ইউনিট আছে। বোঝা গেল কি বলছি? এবার চলো নেক্সট চলো আমাদের না ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর। ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর নিটের কি কি সিলেবাস আছে না, দেখো সিলেবাস আছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট এন্ড পিরিওডিসিটি ইন প্রপার্টিজ। মানে এলিমেন্ট গুলোকে তাদের আমরা ক্লাসিফিকেশন করব, তাদের ধর্ম পড়ব, এবং তাদের একটা পিরিয়ডিক টেবিলে কি সিরিজে কোথায় কি এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা জানবো কিন্তু। ক্লিয়ার? তারপর দেখো আমরা ইউনিট এটা গেল কিন্তু 9। ইউনিট 10-এ আছে কিন্তু পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট আমরা জানি, যেখানে গ্রুপ আমাদের আছে গ্রুপ 15 থেকে শুরু, 15, 16, 17 আর 18, এই চারটা গ্রুপ। এই চারটা গ্রুপ কিন্তু আমাদের ক্লাস 12-এ পড়বো। আর হচ্ছে 13 আর 14, টোটাল কিন্তু পি ব্লক এলিমেন্টে 6টা গ্রুপ আছে। 6টা গ্রুপের মধ্যে আমরা 4টা গ্রুপ কিন্তু ক্লাস 12-এ পড়বো, আর 13 আর 14টা গ্রুপ এটা কিন্তু ক্লাস 11-এ পড়বো আমরা। তাহলে পি ব্লক এলিমেন্টটা কিন্তু এখানে আমাদের পুরোটাই পড়তে হবে, 13, 14, 15, 16, 17 আর 18। চলো ইউনিট 11 নম্বর ইউনিটে আছে ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট। আমরা জানি যে ডি আর এফ পি ব্লকের পরে লাস্ট 4টা গ্রুপের মধ্যে এস থাকে, পি ব্লক থাকে, আর ডি আর এফ থাকে। ডি আর এফ ব্লক এলিমেন্টটা কিন্তু আমরা ইউনিট 11-এ আছে। ওকে, মানে 11 নম্বর ইউনিটে। 12 নম্বর ইউনিটে আমরা দেখবো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটাকে আমরা বলবো জটিল যৌগ বা সর্বর্গীয় যৌগ বলবো আমরা। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা সর্বর্গীয় যৌগ। তাহলে এখানে 4টা যে ব্লক পড়লাম এটা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর কিন্তু সিলেবাস। এবার দেখো আরো আছে অর্গানিক কেমিস্ট্রির উপর। অর্গানিক কেমিস্ট্রির উপর কি কি সিলেবাস আছে না, দেখো ফার্স্ট হচ্ছে পিউরিফিকেশন এন্ড ক্যারেক্টারাইজেশন অফ অর্গানিক কম্পাউন্ড। মানে কিছু কিছু অর্গানিক জৈব যৌগ আছে যাদেরকে আমরা প্রিপারেশন করব বা তৈরি করব, বা তাদের আমরা ফিল্টারেশন করে আমরা তাদেরকে কিভাবে প্রিপারেশন করব সেগুলো কিন্তু জানবো। বুঝতে পারছি কি বলছি? এবার দেখো ইউনিট কিন্তু এটা 13। 14 নম্বর ইউনিটে আছে সাম বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগে অর্থাৎ অর্গানিক জৈব যৌগের কিছু প্রাথমিক রাসায়নিক বিক্রিয়াগুলোর কনসেপ্ট জানবো আমরা।
তারপর দেখো হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বন মানে বুঝতে পারছো কার্বন ঘটিত জৈব যৌগ, যেখানে আমরা সেখানে অ্যারোমেটিক থাকতে পারে, নন অ্যারোমেটিক থাকতে পারে এবং অ্যালকিল সমূহ কিছু কম্পাউন্ড কিন্তু এখানে উপস্থিত আছে। লাস্ট হচ্ছে কি না অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং হ্যালোজেন, মানে হ্যালোজেন ঘটিত জৈব যৌগ আমরা কিন্তু পড়বো অর্গানিক কেমিস্ট্রি নিট 2025-এ। দেখো আরো সিলেবাস আছে অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং অক্সিজেন। তার মানে কি বলছে এখানে কিছু অক্সিজেন যুক্ত অর্গানিক কম্পাউন্ড আছে, সেগুলো কিন্তু এখানে আলোচনা করব বা পড়বো আমরা। অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত কি জৈব যৌগ আমরা পড়বো। তারপর হচ্ছে বায়োমলিকুল আছে, বায়োমলিকুল কথা অর্থ হচ্ছে জীব অণুবিদ্যা, এটা কিন্তু ক্লাস 12-এ আছে তোমাদের। তারপর হচ্ছে লাস্ট আছে প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলতে মানে কিছু আমরা যে থিওরি গুলো পড়বো তার কিছু রিলেটিভ প্র্যাকটিক্যাল ভাবে যে ভাবে রিয়াকশন গুলো হয়, যেমন নর্মালি তোমরা ভাবো যে এইভাবে রাসায়নিক বিক্রিয়া করলে আমরা এইভাবে প্রোডাক্ট পাই আমরা, তো তার উপর বেসিক করে কিছু আমরা রিলেটিভ কিছু কেমিস্ট্রি রিয়াকশন পড়বো, যেখানে তাদের কিছু নর্মাল তাদের নীতি বা কিভাবে তৈরি করা হয় সেই প্রসেস গুলো কিন্তু পড়বো। তো আমাদের এই হলো টোটাল নিট অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির সিলেবাস। বুঝতে পারছি কি বলছি? তো তোমাদের জন্য আমি এই যে প্রত্যেকটা সিলেবাস বা টপিকটা বললাম, প্রত্যেকটা টপিকে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে নিউ শুরু করে প্রত্যেকটা কিন্তু টপিক কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে রাখো, যাতে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে। চলো আজকে এই পর্যন্ত থাকলো, আমি নেক্সট ক্লাস কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।